এদিকে শিহাবজান জিতে যায় তার প্ল্যানে। সে এই ভেবে খুশি যে তার প্ল্যান অনুযায়ী সে আজ জেতা, আর আবির হেরে গেছে। তিথির মন একটু যেন ভালো নেই। তার এই ভেবে খারাপ লাগছে, আবিরের হয়েছে কি? আবির তো এমন না, তবুও কেন সে এইভাবে বিয়ে ভাঙতে চাচ্ছে? মন খারাপ করে দাঁড়িয়ে আছে। শিহাব এসে তিথির দিকে হাত বাড়িয়ে বলে, চলো ড্যান্স করি। আমার মাথা ঘোরাচ্ছে আর ভালোও লাগছে না তেমন, তো প্লিজ। আচ্ছা, সমস্যা নেই। তিথি তার মায়ের কাছে যায়। আমার খারাপ লাগছে অনেকটা। আমি কি আমার রুমে গিয়ে চেঞ্জ করে রেস্ট নিতে পারি? হ্যাঁ, যা। তিথি নিজের রুমে যায়, চেঞ্জ করে নেয়। হাতের আঙুল থেকে ব্যান্ডেজ খুলে ফেলে। ঘাসের রিংটা পুরো শুকিয়ে যায়। তিথির বেশ ভালো লাগে রিংটার দিকে তাকিয়ে। যখন আবির এই ঘাসের রিং পরিয়ে দিয়েছে, এতটা খারাপ লাগে নাই যতটা না শিয়াবাজ পরিয়ে দিয়েছে। তিথি অনেকটা গভীরভাবে ভাবতে থাকে আবিরের কথা। আবার তাড়াতাড়ি ফোনটা নিয়ে আবিরকে ভিডিও কল দেয়। হঠাৎ তিথির কল পেয়ে আবির অবাক। তাড়াতাড়ি রিসিভ করে দেখে তিথি তার রুমে নর্মাল ড্রেসে। আপনি ঠিক আছেন? তুমি অনুষ্ঠান থেকে এসে গেলে যে? ভালো লাগছে না, কেমন যেন অস্থিরতা কাজ করছে তাই। কারণ এই ছেলে তোমার উপযুক্ত না, তাই। আচ্ছা, আপনি এমন কেন করছেন? কেন চাচ্ছেন না আমার বিয়ে হোক শিহাবের সাথে? কারণ শিহাব তোমার জন্য ঠিক না, তিথি। আচ্ছা, একটু উত্তর দাও তো, তুমি কি মন থেকে এই বিয়েতে রাজি? আবির দোয়া করছে তিথির উত্তর যেন না হয়। সত্যি বলতে মন যেন সাড়া দিচ্ছে না কিছুতেই। কেন জানি না, মনে হচ্ছে ভুল করছি। হঠাৎ দরজা খুলে তিথির মা আসে। তিথির মাকে দেখে তিথি কল রেখে দেয়। আবিরের মন এটা শুনে শান্তি লেগেছে যে তিথির মন থেকে রাজি না। হয়তো বাবা মায়ের সুখের জন্য রাজি হয়ে গেছে, তাই সে রাজি। আবিরের মুখে একরাশ জয়ের হাসি। এবার আমি সফল হবই, শিহাবকে হারাতে হবেই, হারাবই আমি, ইনশাল্লাহ। পরের দিন আবির অফিসে কাজ দিস না, পরে তোর জন্য সমস্যা হবে। উফ, সরি, কারণ তুইও গেলি তাই। আবির মুচকি হেসে শিহাবের কলার ঠিক করতে করতে বলে, ভালোবাসা সব তা তুই নিজেও টের পাবি। আরে কি বলে রিং পরে এসেছিস? মিস্টার লাল গিরগিটি, যে হাতের আঙুলে রিং পরানোর নিয়ম, সে আঙুলে অলরেডি আমার নামে রিং ছিল, যার জন্য তুই
সন্ধ্যায় আবির আর তিথি একসাথে বসে আছে বাগানে। চুপচাপ যা তো। আচ্ছা, আপনি কি জন্য এমন করছেন? কি? বিয়ের ব্যাপারটা। আচ্ছা তিথি, একটা কথা বলি, উত্তর দিবে? কি? ছোটবেলায় তুমি আমাকে বলেছিলে তোমাকে বিয়ে করতে, মনে আছে? তিথি হেসে দেয় তা মনে করি। হ্যাঁ বলেছিলাম। ওই ড্রাম, আমাকে বিয়ে করবি? আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই, করবে বিয়ে আমাকে? তিথির হাসি দেওয়া এই শুনে তুমি কি তোমার বজ্জাত হিটলারকে বিয়ে করবে? আপনি কি বলছেন? যা শুনছো তাই, আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। কথা দিচ্ছি, এক ফোঁটা চোখের পানি আসতে দিব না চোখে। এটা সম্ভব না। কেন সম্ভব না বলো? তুমি শুধু একবার হ্যাঁ বলে দেখো তিথি, আমি আমি সব কিছু ঠিক করবো, সব, এভরিথিং। আমার বাবা মায়ের সম্মান জড়িয়ে আছে। আপনি জানেন আব্বা আম্মা আমার সব কিছু। তুমি কি আমাকে বিয়ে করবে? ব্যাস এই উত্তরটা দাও আমাকে। আচ্ছা। তিথির কাছে যেন একটা বন্ধুকে কল দিয়ে শিহাবের নাম্বার দিয়ে লোকেশন বের করে খুব দ্রুত ড্রাইভ করছে লোকেশন হিসাবে। এইদিকে শিহাব আগে থেকেই পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, তিথিকে দেয় খেতে, সেও খেয়ে নেয়। চোখগুলো ঝাপসা হচ্ছে, তবু সে ঘুমাচ্ছে না। তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে তেঁতুলের আচা নিয়ে খায়, এতে কিছুটা যেন ঘুম আটকিয়ে রাখতে পারে। শিহাব তিথির গালে হাত বুলিয়ে দিচ্ছে, তিথির হাত ধরছে। তিথির বেশ বিরক্ত লাগছে। শিহাব একদিকে ড্রাইভ করছে, অন্যদিকে তিথির গালে হাত দিচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে রোমাঞ্চের মজাই আলাদা, তাই না তিথি? এত সুন্দর রোমান্টিক মুহূর্ত কি বলা যায়? তুমি আমি একা, বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এমন রোমান্টিক মুহূর্ত হাতছাড়া করা যায় না, কি বলো? তিথির মাথা যেন প্রচুর ব্যথা করছে। শিহাব তিথি থেকে এগিয়ে আসে, তিথির গালে চুমু দিতে যাবে, তিথি ধাক্কা দেয়। তিথির বেশ রাগ লাগে, নিজের শক্তি দিয়ে ড্রাইভ করা অবস্থায় শিহাবকে চড় মারে। লুচ্চামি কম কর বেয়াদব, গাড়ি থামা এখন। শিহাব খেপে যায়, তিথির দিকে এইভাবে রেগে ঝুঁকে যেতে চায়। তিথি আবারও ধাক্কা দেয়। শিহাব দুই হাত ড্রাইভ না করে তিথির হাত চেপে ধরে। হঠাৎ ব্যালেন্স হারিয়ে ফেলে, গাড়ি গিয়ে একটা বড় গাছের সাথে
লাগায় নাই, মাথায় আঘাত পায় প্রচুর। অনেকটা সময় পর শিহাব মাথা তুলে দেখে তিথি বেহুশ, মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। এমন দেখে যেন ভয়ে ঘাবড়ে যায়। এদিকে আবির লোকেশন অনুযায়ী শিহাবের ফোনের এসে যায়, দেখে রাস্তার পাশে একটা গাড়ি গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। গাড়ির নাম্বার দেখে আবিরের বুকের ভিতর যেন মুচড়ে ওঠে। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গিয়ে দেখে শিহাব তিথি দুজনেই আছে। শিহাব গাড়ি থেকে বের হয়ে শিহাবকে দেখেই যেন রাগ কন্ট্রোল আবিরের যেন নিজের মধ্যে নাই। মারতে মারতে শিহাবের মুখ নাক থেকে রক্ত বের করে দেয়। শিহাব পড়ে যায় রাস্তার এক পাশে। আবির দৌড়ে যায় গাড়ির দিকে, তাড়াতাড়ি তিথিকে নামায়, নিজের কোলে মাথা রেখে তিথিকে ডাকে। তিথি, প্লিজ ওঠো তিথি, উঠতে হবে তোমাকে প্লিজ। তিথির মাথা থেকে পড়ছে বৃষ্টির পানিতে, দুজনেই ভিজে চুপচুপ। আবিরের চোখেও পানিও আজ পড়ে তিথির জন্য ভয়ে। বুকের ভিতর যেন মুচড়ে ছিঁড়ে যাচ্ছে, এমন অবস্থায় চিল্লিয়ে বলে, তিথি। তিথির মাথা থেকে পড়ছে বৃষ্টির পানিতে, দুজন ভিজে টুপটুপ। আবিরের চোখে পানিও আজ পড়ে তিথির জন্য ভয়ে। বুকের ভিতর যেন মুচড়ে ছিঁড়ে যাচ্ছে, অমন অবস্থায় চিল্লিয়ে বলে, তিথি। তিথিকে এইভাবে দেখে আবির যেন নিজেকে হারিয়ে ফেলে। এই প্রথম তিথিকে হারানোর ভয় তার মনে ঢোকে। সে কখনো চায় নাই তিথির এইভাবে ক্ষতি হোক। শিহাব আস্তে আস্তে উঠে, আবির, আজ তিথির এমন অবস্থা শুধু তোর কারণে। যদি তুই তিথি আর আমার মাঝে না আসতে তাহলে আজ এমন হতো না। আবির খেপে যায় এই শুনে। রশি জ্বলে গেছে কিন্তু বল যায় নাই। কথা আছে না, তেমন শিহাবের। এত মায়ের খেয়েও সে উঠে আবার আবিরকে শোনাচ্ছে। আবির রাগে তিথিকে রেখে ওঠে। আবির শিহাবের কাছে যায়, কলার ধরে বলে, যদি আমার তিথির কিছু হয় তোকে আমি জায়গায় খুন করে ফেলবো, মনে রাখিস। আবির শিহাবের নাক বরাবর অনেক জোরে ঘুষি মারে। রক্ত ঝরঝরে বের হতে থাকে নাক থেকে। প্রার্থনা কর যেন আমার তিথি ঠিক থাকে। সামান্য কিছু যদি হয় তোকে আমি কি করবো তুই কল্পনা করতে পারবি না। জাস্ট মাইন্ড ইট প্লিজ। আবির তিথিকে কোলে নেয়, তাড়াতাড়ি গাড়িতে শোয়া দিয়ে নিজে ড্রাইভিং সিটে এসে খুব দ্রুত ড্রাইভ করছে। আর শিহাব মায়ের খেয়ে পড়ে আছে। অনেক কষ্ট করে সে উঠে, আশেপাশে কোনো গাড়ি নেই। এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তিথির মায়ের বুকটা যেন ভয়ে শেষ। কেন জানি বারবার কল দিচ্ছে তিথিকে, কিন্তু ফোন যেন ধরছেই না। এতে যেন আরও ভয় ঢুকে যায় মনে। আল্লাহ জানে আমার মেয়েটার কি অবস্থা। এতক্ষণ হলো খবর পর্যন্ত নাই। এত সময় তো সে কখনো লাগায় নাই। আল্লাহ আমার মেয়েটা রক্ষা করিয়েন সব সময়। বাচ্চা মেয়ে কিচ্ছু বোঝে না, ওকে সহযোগিতা করিয়েন আল্লাহ। আর এদিকে আবির অনেক দ্রুত ড্রাইভ করছে আর তিথিকে বলছে, কিচ্ছু হবে না, আমি তোমার সাথে থাকতে তোমার কিচ্ছু হতে দেবো না তিথি, প্লিজ রিল্যাক্স। আবিরের হাত তো কাঁপছে অনেক, কিন্তু আজ সে নিজেকে অনেক শক্ত রেখেছে শুধু তিথির জন্য। জানে আজ সে ভেঙে পড়লে হবে না, তার তিথিকে বাঁচাতেই হবে। হঠাৎ রাস্তার মধ্যে অনেক বড় গাছ পড়ে আছে। তুফানের কারণে হয়তো গাছটা পড়ে আবির গাড়ি থামিয়ে নিচে নামে, ভাবে সরানো যায় কি না, কিন্তু গাছটা অনেক বড়। খুব চিন্তা হচ্ছে কিভাবে সে তিথিকে মেডিকেলে নিয়ে যাবে। এইভাবে অপেক্ষা করলে সে আর হয় না। আবির গাছটা সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারছে না। কিভাবে পারবে? এত বড় গাছ কি সে একা সরাতে পারবে? এটা কখনো সম্ভব না। বৃষ্টিতে ভিজছে আর আশেপাশে তাকাচ্ছে। একটা দোকানের সামনে একটা ভ্যান গাড়ি দেখতে পায়। সেখানে শাক সবজি রাখা, উপরে বড় পলিথিন দিয়ে ঢাকা। আবির আর
সাত পাঁচ না ভেবে তাড়াতাড়ি ভ্যান গাড়ি থেকে সব সবজিগুলো নামিয়ে রাখে, আবার গাড়িতে যায়। ম্যানি ব্যাগ থেকে টাকা বের করে সবজির পাশে রেখে দেয়। ভ্যান গাড়ি নিয়ে আসে। ভ্যান গাড়িতে তিথিকে তুলে প্রচুর পরিমাণের বৃষ্টি, তাই পলিথিনটা তিথির উপরে দেয় আর নিজেই ভ্যান গাড়ি চালাতে থাকে। খুব কষ্ট হচ্ছে এত বৃষ্টির মধ্যে ভ্যান গাড়ি চালাতে। তবুও সে থামছে না। পা যেন ব্যথায় শেষ। অনেকক্ষণ পর মেডিকেলে আসে। ভিজে টুপ টুপ অবস্থা, তাড়াতাড়ি পলিথিন সরিয়ে তিথিকে কোলে নিয়ে মেডিকেলের দৌড়ায়। নার্সগুলো হতবাক, এইভাবে একটা ছেলেকে একটা মেয়েকে এইভাবে কোলে নিয়ে আসতে দেখে। তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, জলদি। নার্স সিট আনায় আবে তিথিকে সেখানে শুয়ে দেয়। ডাক্তারকে ডাকুন আপনারা। ডক্টর আসে, আবিরকে দেখে চিনে সে কে। সময় নষ্ট না করে ডাক্তার এর বলায় তিথিকে তাড়াতাড়ি আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসা শুরু হয়। আবির বসে পড়ে, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছে তার তিথি যেন কিছু না হয়। একটা নার্স এসে আবিরকে একটা তওলা দেয় যাতে সে অন্তত নিজের ভেজা চুলগুলো মুছে নেয়, কিন্তু আবির তা নেয় নাই, শুধু আল্লাহকে ডাকছে। প্লিজ আল্লাহ, আমার দিদিকে সুস্থ করে দিন আল্লাহ, আর কিচ্ছু চাই না, জাস্ট ওকে সুস্থ করে দিন প্লিজ। আবিরের চোখ দুটো যেন লাল হয়ে গেছে, পায়ের অবস্থাও খারাপ, ঠোসা ফুটে যায় পায়ে। এইভাবে খালি পায়ে এত জোরে ভ্যান গাড়ি চালানোর জন্য। শুনুন, একটা কল দেওয়া যাবে প্লিজ? নার্স তার নিজের ফোন দেয়। আবিরের এমন হাল দেখে নার্সেরও কষ্ট লাগছে। আবির তার বাবাকে কল দিয়ে জানায় সব। কিছুক্ষণ পর সবাই আসে। তিথির মা আর তিথির জন্য উপযুক্ত নয়, কেউ আমার কথা কানে নেন নাই। হ্যাঁ, যদি আমার কথাটা শুনতেন তাহলে আজ এই দিন কাউকে দেখতে হতো না। আজ কি অবস্থা তিথির শুধুমাত্র আপনাদের জন্য, শুনছেন? আবিরের চিল্লানি শুনে তিথির মা যেন আরও কেঁদে ওঠে। চাচি কেন কাঁদছেন এখন? আপনাদের তো খুশি হওয়ার কথা যে এমন ছেলে আপনাদের মেয়ের জন্য পেয়েছেন যে কিনা বিয়ের আগেই, ছি, বলতে রুচিত লাগছে আমার। তিথির বাবা বসে পড়ে, কান্নায় মাথা তুলে আবিরের দিকে তাকাতে পারছে না। সত্যি তো, যদি আবিরের কথা শুনতো এমন হতো না। আবির, প্লিজ শান্ত হও। এখন কেউ জানতো না যে শিহাব এমন হবে। মামুনি, তিথি। আবির কেঁদে দেয়। কেউ বুঝতে না পারলেই আজ মামনি ঠিক বুঝতে পারে তার ছেলে তিথিকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। আবিরের ভেজা কাপড়গুলো চেঞ্জ যেন কেউ করতে পারে নাই। সে এক জায়গায় বসে আছে। অনেকক্ষণ পর ডাক্তার বের হয়, সবাই তার সামনে গিয়ে দাঁড়ায়। দেখুন, ওনার মাথা থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, কিন্তু সময় মতো ওনাকে আনার কারণে না বেশি ক্ষতি হয়নি, কিন্তু ওনাকে অনেকগুলো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, যার কারণে অনেকটা সমস্যা হয়েছে ওনার জন্য। 2-3 দিন হয়তো হুঁশ নাও ফিরতে পারে, কারণ ওনাকে ঘুমের ওষুধ দিয়েছি। এক উপরে আবার মাথায় আঘাত লেগেছে ওনার। তার বেশি ক্ষতি হয়নি তো ডাক্তার? যত বড় ডাক্তার লাগে আনা, যা লাগে সব করুন, ব্যাস ওকে ঠিক করে দেন প্লিজ। আবির শান্ত হও, দিদি ঠিক আছে, শুধু ওষুধের কাজটা একটু বেশি হয়ে গেছে। হয়তো সে এমন কিছু খেয়েছে ঘুম না আসার জন্য, যার ফলে অনেকটা উপকার হয়। এইসব কিছু ওই বদমাসের জন্য হয়েছে। তিথির বাবা মা আজ নিজেদের কাছে যেন অনেক লজ্জিত, তাদের একটা ভুলের জন্য তাদের মেয়ের এমন অবস্থা দেখে। 2 দিন পর আবির তিথির পাশে বসে আছে। তিথির হাত শক্ত করে ধরে। জলদি সুস্থ হয়ে যাও তুমি, একটা আজ পর্যন্ত আসতে দেবো না তোমাকে আর, কথা দিচ্ছি আমি। ডাক্তার আসে, তিথিকে চেক আপ করে।
তিথিকে ইনজেকশন মারে। ডাক্তার, তিথির হুশ কখন ফিরবে? আজ 2 দিন হয়ে গেল। আবির, তার মাথায় আঘাত লেগেছে, একটু অন্তত সময় দাও, ইনশাল্লাহ সে সুস্থ হয়ে যাবে, খুব জলদি হবে। ডাক্তারের কথা শুনে একটু মনের শক্তি লাগে, কিন্তু পুরো শক্তি যেন মনে নেই যতক্ষণ না তিথির হুঁশ ফিরেছে। আবির বাইরে যায় ডক্টর এসে সাথে কথা বলতে, নার্সকে রেখে তিথির পাশে। নার্স কিছু সময় পর এসে জানায় তিথির জ্ঞান ফিরেছে। খুশিতে যেন আবিরের আত্মহারা। তিথির মাও আছে। সবাই আজ অনেক খুশি তাদের তিথির জ্ঞান ফিরেছে দেখে। সবাই তিথির সাথে দেখা করছে। দরজার পাশে দাঁড়িয়ে আবির এক নজরে শুধু তাকিয়ে আছে তিথির দিকে। তার তিথি এখন সুস্থ এই ভেবে খুশি লাগছে। হঠাৎ শিহাব আসে। আবির তাকে দেখেই রেগে যায়। শিহাবের মাথায় হাতে ব্যান্ডেজ, মুখে অনেক আঘাত, ঠোঁটও ফোলা। মনে হচ্ছে সে এই 2 দিন মেডিকেলে ছিল। তিথিকে দেখতে আসে এখন। তোকে বলি নাই তিথির থেকে দূরে থাকতে, তবুও তুই কেন এসেছিস সেখানে? আঙ্কেল, আমি তিথিকে দেখতে আসছি। যা কিছু হয়েছে আবিরের জন্য। আমাকে মেরে সে ওইখানে ফেলে এসেছে। আর তিথিকে? আবির শিহাবকে মারা শুরু করে দেয় সেখানেই। তিথির নাম তুই মুখে আনবি না। আবিরের বাবা আর চাচাকে আবিরকে ধরে। তিথির বাবাকে শিহাবের সামনে দাঁড়ায়। একটা প্রশ্ন করব শুধু, আর সেটার উত্তর দেবে সঠিকভাবে, আশা করি। আপনি এখন ওর সাথে কেন কথা বলছেন? আবির, 1 মিনিট। শিহাব ঘাবড়ে যায় এই ভেবে যে কি প্রশ্ন করবে। আমার মেয়েকে তুমি ঘুমের ওষুধ খাইয়েছিলে, হ্যাঁ অথবা না? শিহাব চুপ করে দাঁড়ায়, আমতা আমতা করে বলে, ঘুমের ওষুধ? তা কত থেকে আঙ্কেল? আর ওকে কেন আমি খাওয়াবো? তিথির বাবা সেখানে ঠাস করে শিহাবকে চড় মারে 2 গালে, কষিয়ে 2 চড় মেরে বলে, তোকে ভালো ভেবেছি, তুই তো খারাপের চেয়েও খারাপ বের হয়েছিস। আমার মেয়েকে তুই? এই বিয়ে আমি ভেঙে দিচ্ছি। এই বিয়ে কখনো হবে না, আমি যতদিন বেঁচে থাকবো। তোর মতো একটা লম্পট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না, মনে রাখিস। আবির প্রথমে তো রেগে গেছিল এই ভেবে যে তিথির বাবা তাকে আবার প্রশ্ন কেন করছে, কিন্তু যখন দেখলো বিয়ে ভেঙে দিয়েছে এই দেখেই তার অনেক ভালো লাগে। শিহাবকে আবিরের চাচা বের করে দেয় মেডিকেল থেকে, কারণ আবির যে পরিমাণ রেগে আছে শিহাবকে মেরে ফেলবে জায়গায়। সবাই কেবিনে যায়। তিথি চুপ করে আছে, আবিরের দিকে তাকিয়ে আছে। দেখছে আবিরের মুখটা যেন শুকনা, না ঘুমিয়ে যে রাত পার করেছে তা দেখেই বোঝা যাচ্ছে। চেহারার এমন হয়েছে তার। তিথি হাতের ইশারা দিয়ে আবিরকে নিজের কাছে ডাকে। আবির গিয়ে বসে। বাকি সবাই বের হয়ে যায়। দাদিমা সবাইকে বের করে নিয়ে যায়। কি? ওই রাম, কিছু খেয়েছিলেন? আবির একটু অবাক। তিথি কিছু না বলে এই কেন জিজ্ঞাসা করছে সে কিছু খেয়েছে কিনা। কেন? দেখে বোঝা যাচ্ছে অনেক বছর কেউ আপনাকে খাবার দেয়নি। চুপচাপ শুয়ে থাকো, ওকে? একটা সাহায্য করবেন প্লিজ? কি? আমার না অনেক বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। তুমি অসুস্থ, জাস্ট চুপচাপ শুয়ে থাকা, রেস্ট নাও। বিরিয়ানি বাসা গেলে পাতিল নিয়ে বসে খাও, ওকে? এখন রেস্ট নাও। আমার এখন খেতে মন চাচ্ছে। আবির পড়েছে বিপদে। ভেবেছি তিথি কোথায় একটু ধন্যবাদ বলবে বা অন্য কিছু বলবে, উল্টা কিনা খাবারের কথা বলে। মুখ দিয়ে খাবার ছাড়া অন্য কিছু বের হয় না। হ্যাঁ, চকলেটটাও আনিয়েন যান। এবার খাবার ছাড়া চকলেটও বলছি। আবির কপালে হাত দিয়ে বসে পড়ে। এসে ওঠে তিথির এমন কাণ্ডে। মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়েছে এত বড়, কিন্তু সে আছে খাবার নিয়ে। রাতে আবির তিথির পাশে বসে আছে। তিথির মা আপেল কেটে দিচ্ছে, তিথির খাচ্ছে। আবির নিজের ফোন টিপছে। তিথির মায়ের প্রচুর কাশ আর ঠান্ডা লেগেছে, হালকা জ্বরও আছে। অনেকক্ষণ ধরে কাশছে, তবু মেয়ের জন্য বসে আছে। আম্মা, ঠান্ডা লাগিয়ে ছাড়লে যে, তুমি বাসায় যাও আম্মা। আরে না, আমি ঠিক আছি, তুই আপেল খা। তিথি তার মায়ের হাত ধরে বলে, আম্মা তোমার তো জ্বর আসতেছে, আম্মা তাড়াতাড়ি বাসায় যাওয়ার রেস্ট নাও, আমি সত্যিই ঠিক আছি।
আবির উঠে আসে, এসে বলে, চাচি, বাসায় চলে যান। আপনি 2 রাত জেগেছিলেন, আজ বাসায় গিয়ে রেস্ট নিন। না বাবা, আমি ঠিক আছি। চাচি প্লিজ যান, আজ আমি তিথির কাছে থেকে যাই। আর নার্স ডাক্তারেরা তো আছেই। আর যদি মামুনি আসতে পারতো কথা ছিল, কিন্তু দাদিমা একটু অসুস্থ, তাই পারছে না। প্লিজ আপনি চলে যান, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। হ্যাঁ আম্মা, আজ যাও, সকালে তাড়াতাড়ি এসে যাইও। তিথি আর আবির অনেক জোর করায় চলে যায়। আবির ওষুধ কিনে দেয় যাতে বাসায় গিয়ে খেয়ে রেস্ট নিতে পারে। আবির এসে তিথির পাশে বসে। ওই শুনছেন? কি সমস্যা? কিছু লাগবে? আচ্ছা, আপনার এই 5 ইঞ্চি নাকটা এত ফুলান কেন সব সময়? এখানে ভর্তি না করিয়ে উচিত ছিল তোমাকে পাবনায় ভর্তি করানো। অন্তত আমরা আজগবি বকবক তো শুনতে হতো না। ও আচ্ছা, আপনি বিরক্তি হচ্ছেন? ওকে, যান আপনিও, আমি একা থাকবো। পাগলি। আবির গিয়ে তিথির পাশে বসে। তিথি নাক ফুলিয়ে আছে। এমন বোচা নাক ফুলিয়ে রাখলে ফেটে যাবে ঠুস করে। শুনুন, আমার নাক অনেক সুন্দর, বুঝলেন? আপনার নাক বোঝা। ওরে বাবারে, মিস ঝগড়াটি এলিয়েন দেখি ঝগড়া করে ভুলে নাই। ভেবেছি মাথায় বাড়ি গিয়ে ঝগড়াটাকে ভুলে গেছে, এখন দেখে আরো বেশি পারে। আপনি অনেক খারাপ আসলে। তিথি গাল ফুলিয়ে আছে। আবির হেসে দেয়। আরও রাগ লাগে। তিথি এক তো তিথিকে এইভাবে বলছে, উপরে হাসছে দেখে। আচ্ছা সরি। হবে না। কি হবে না? সরি হবে না, শুধু তাহলে কি করতে হবে শুনি? কান ধরে উঠবোস। হোয়াট? ইংলিশ ঝাড়তে বলি নাই, কান ধরতে বলেছি। আমি কান ধরবো? কেন, আপনার ভূত আছে নাকি যে সেই আয়ে ধরবে? তুমি আসলে একটা অনেক কিউট, তাই না? আমি তো জানি। এখন তাড়াতাড়ি ধরেন। আবির আর কি করবে? ভালোবাসার মানুষের জন্য আজ তাকে কান ধরে উঠবস করতে হচ্ছে। তিথি বেশ হাসছে, মজা নিচ্ছে। সময় একদিন আমারও আসবে। দেখা যাবে। কান ধরার পর আবির এসে বলে, গল্প শোনাবেন? পারি না আমি। নার্স থেকে একটা বই নিয়ে আসেন গল্পের। তোমার মতো পাগল তো সবাই নয় যে মেডিকেলে গল্পের বই নিয়ে আসে তারা। উফ, আপনি গিয়ে চাইলেই হবে। আবির যায়, জানে তিথি পাগল করে ছাড়বে না গেলে। একটা নার্সকে রিকোয়েস্ট করে একটা গল্পের বই আনায়। গল্পের বই এনে তিথির কাছে বসে। আপনি এখানে শোবেন, আমি শুনবো। আবির গিয়ে বেডে বসে। তিথি আবিরের বুকে মাথা রেখে এইভাবে মাথা রাখায় আবিরের সত্যি ভালো লাগছে। অজান্তে তিথি তার কাছে আসতে যা আবিরের বেশ ভালো লাগে। আবির গল্পের বই পড়ছে আর তিথি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তিথি অনেক শান্তিতে শুনছে, বেশ ভালো লাগে তার আজ এইভাবে শুনতে গল্প। অনেকক্ষণ আবিরের গল্প শুনছে মনোযোগ দিয়ে। শুনতে শুনতে আর কখন সে ঘুমিয়ে যায় টেরও পায় নাই। আবির বলতে আছে গল্প আর হাত বুলাচ্ছে তিথির মাথায়।